ফের নয়া ইতিহাস গড়ল ভারত। অগ্নি প্রাইম ক্ষেপণাস্ত্র সফল উৎক্ষেপণ ভারতের। সফল উৎক্ষেপণ করল ভারত। রেল ভিত্তিক লঞ্চার থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ। প্রথমবার এই ধরনের পরীক্ষামূলক উৎক্ষেপণ জানান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। উদ্যোগে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। পরীক্ষামূলক উৎক্ষেপণ পরিচালনা করে ডিআরডিও। এই অগ্নি প্রাইম মিসাইল পারমাণবিক ওভারহেড বহনে সক্ষম। মিসাইলটি 2000 কিলোমিটার দূরত্বের নিশানায় সক্ষম। এটি একটি দ্বি-পর্যায়ের ক্যানিস্টারাইজড মিসাইল। সর্বোচ্চ রেঞ্জ 1000 থেকে 2000 কিলোমিটার। আগের অগ্নি মিসাইলগুলি থেকে এই নতুন মিসাইলটি অনেকটি হালকা। অগ্নি 3 থেকে এই অগ্নি প্রাইম প্রায় 50% হালকা। ক্যানিস্টারাইজড মিসাইল হওয়ায় খুব সহজেই অগ্নি প্রাইমকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যাবে সড়ক বা রেলপথে। এই লঞ্চের প্রস্তুতির জন্য সময়ও কম ব্যয় করতে হবে। অগ্নি প্রাইম মিসাইলের প্রথম সফল পরীক্ষণ হয়েছিল 2021-এ। ওই 2021-এই দ্বিতীয়বার আরও একটি পরীক্ষা হয়। এরপর গত 2023-এর জুন মাসে প্রথমবার অগ্নি প্রাইমকে রাতে লঞ্চ করেছিল ডিআরডিও। আর 2025 সালেরই মার্চ মাসে ভারত সফলভাবে অগ্নি 5 মিসাইল লঞ্চ করে পরীক্ষা চালায়। বিশেষভাবে ডিজাইন করা রেলভিত্তিক এই মোবাইল লঞ্চার তৈরি করেছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। এই পরীক্ষামূলক উৎক্ষেপণও পরিচালনা করে ডিআরডিও। এই অগ্নি প্রাইম মিসাইলটি পারমাণবিক ওভারহেড বহনে সক্ষম। কূটনৈতিক বিশেষজ্ঞ শুভাশিস বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোনে। শুভাশিস দা, এই নতুন অগ্নি প্রাইম ক্ষেপণাস্ত্র এটির কি কাজ এবং এটাকে তৈরি করা এটা কতটা চ্যালেঞ্জিং, বা কি কি আর এখনো পর্যন্ত জানা যাচ্ছে যতটুকু বলা যায়? দেখুন, যতটুকু বলা যায়, আমি টেকনিক্যাল সাইডে ইচ্ছাকৃত খুব একটা ঢোকার চেষ্টা করছি না বা করবো না। আমি কিছু কথা বলতে চাই যেটা সব ভারতীয় জানার উচিত এই বিষয় সম্বন্ধে। প্রথম জিনিসটা হলো সেলফ রিলায়েন্স নিয়ে। যখন আজকে গোটা পৃথিবী ডিফেন্স ইন্ডাস্ট্রি সেলফ রিলায়েন্স নিয়ে আলোচনা করছে, তখন কিন্তু ভারতবর্ষ অলরেডি সেলফ রিলায়েন্ট হয়ে গেছে। ভারতবর্ষ এমন একটা সেলফ রিলায়েন্স স্ট্রাকচারে চলে গেছে যে ভারতবর্ষ নিজের মতো করে এন্টায়ার স্ট্রাকচারটা বানাচ্ছে এবং ভারতবর্ষ এমন একটা গোটা ডিফেন্স ইন্ডাস্ট্রি তৈরি করছে, যেই ডিফেন্স ইন্ডাস্ট্রিটা শুধুমাত্র ভারতবর্ষকে সার্ভিস দেবে তা নয়, বহু এমপ্লয়মেন্ট জেনারেট করবে এবং ভারতবর্ষের যারা অ্যালায়েজ আছে সেই সবকটা অ্যালায়েজের মধ্যে একটা কনফিডেন্স জেনারেট করবে। এবং এই কনফিডেন্সটাই কিন্তু আগামী দিনের ভারতবর্ষ এবং ভারতবর্ষের ইন্টারন্যাশনাল রিলেশন গুলোকে গ্রো করতে সাহায্য করবে। এইটা বোঝার খুব প্রয়োজনীয়তা আছে, কারণ ওয়ার্ল্ড ওয়েপন মার্কেটে শুধুমাত্র আমেরিকা, রাশিয়া বা ইসরায়েল এরা যারা রাজ করতো, আজকের ডেটে ভারতবর্ষ কিন্তু একটা বড় প্লেয়ার এবং সেটা আগামী দিনে আরো রিলায়েবল প্লেয়ারে পরিণত হতে চলেছে। তারই ইঙ্গিত এই এক্সপেরিমেন্টেশন অ্যান্ড সাকসেস। অনেক ধন্যবাদ শুভাশিস দা। শুভাশিস বন্দ্যোপাধ্যায় কূটনৈতিক বিশেষজ্ঞ ছিলেন টেলিফোনে। নয়া ইতিহাস ভারতের। অগ্নি প্রাইম ক্ষেপণাস্ত্র সফল উৎক্ষেপণ। রেলভিত্তিক লঞ্চার থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ। প্রথমবার এই ধরনের পরীক্ষামূলক উৎক্ষেপণ জানান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এদের মূলত এর উদ্যোগী এই ক্ষেপণাস্ত্র সফলভাবে উৎক্ষেপণ করল ভারত। এই অগ্নি প্রাইম মিসাইল পারমাণবিক ওভারহেড বহনে সক্ষম। মিসাইলটি 2000 কিলোমিটার দূরত্বে নিশানায় সক্ষম। এটি একটি দ্বি-পর্যায়ের ক্যানিস্টারাইজড মিসাইল। সর্বোচ্চ রেঞ্জ 1000 থেকে 2000 কিলোমিটার। অবসরপ্রাপ্ত সেনাকর্তা সমীর মিত্র রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। সমীর বাবু, একটু জানার চেষ্টা করবো আপনার কাছ থেকে, এই যে নতুন ইতিহাস গড়ল ভারত এবং সর্বোপরি রেল ভিত্তিক লঞ্চার উৎক্ষেপণ, অনেক হালকা এই যে ক্ষেপণাস্ত্র নতুন তৈরি হলো মিসাইলটি, আর কি কি গুণ রয়েছে এর, জাতীয় স্বার্থ মাথায় রেখে যতটা বলা সম্ভব একটু জানতে চাইবো আপনার কাছে। প্রথম কথা হচ্ছে যে বর্তমান এই অস্থির পৃথিবীতে আমাদের যদি বেঁচে থাকতে হয় তাহলে অনেকগুলো ফ্যাসেট রয়েছে, চারদিকটা একটু ভাবতে হবে। প্রথম কথা হচ্ছে যে আমাদের যারা প্রতিবেশী তারা হয়তো খুব বেশি স্ট্র্যাটেজিক্যালি আমাদের কাছে কোনো থ্রেট নন, কিন্তু
যেভাবে গ্লোবাল সিচুয়েশনটা সকাল বিকেলে চেঞ্জ হচ্ছে বিকজ অফ সাম অফ দি গ্লোবাল লিডার্স, সেইখানে আমাদের সবসময় প্রস্তুত থাকতে হবে। কিন্তু আমরা যদি খালি ওই দিকেই মন দেই যে ওখানে ওদের কাছে কত অস্ত্র আছে এবং লেটেস্ট কি মডেল কিংবা তাদের ক্যাপাবিলিটিটা কি, সেটা যদি আমরা সবসময় করতে থাকি, দেখা গেল যে আমরা কিন্তু অন্য দিকটা হলে তাকে নেগলেক্ট করতে হবে। তো একটা ব্যালেন্সড একটা পলিসি নিতে হবে, যেটা হয়েছে আমাদের, যেটা প্রাইম যেটা বলা হচ্ছে এখন খুবই ভালো। কারণ আমাদেরও প্রয়োজনে যেটা সিন্দুরে আমরা দেখেছি যে ওখানে অপারেশনটা ভালো হয়েছিল বলেই কিন্তু আজকে পাকিস্তান যতই করুক মানে এখনো পর্যন্ত খুব বেশি নুইসেন্স ক্রিয়েট করেনি, তবে ওরা ছোটখাটো করে যাচ্ছে বিভিন্ন জায়গায়। তো এই ধরনের, তবে আমরা যেন না হই যে কোনো দেশ কিংবা আমাদের ইয়েতে যেখানে আমার দেশবাসী তাদের নিত্য নৈমিত্তিক জিনিসটা তারা খুঁজে মানে তাদের পাচ্ছে না তারা বেঁচে থাকার জন্য, সেই জায়গায় যেন আমরা অস্ত্রের পেছনে দৌড়োদৌড়ি না করি। আগে মানুষকে তাকে সুস্থ সবল রাখতে হবে, তার মনে খুশি থাকবে, তারপরেই আমরা এই জিনিসগুলো যেতে পারি। তা নাহলে এই যদি আমরা এখন কম্পিটিশনে নামি, সেই কম্পিটিশনে কিন্তু দ্যার ইজ নো এন্ড টু দ্য কম্পিটিশন। কারণ এই একটা বানাবে, তারপরে আরো একজন একটা বানাবে, সে আবার টেস্ট করবে। আমি আর ডিটেলস যেতে চাইছি না, কিন্তু দিস উইল নেভার পে আই মিন ফেভারেবলি টু এনি অফ দ্য কান্ট্রি। অনেক ধন্যবাদ সমীর বাবু। সমীর মিত্র অবসরপ্রাপ্ত সেনা কর্তা ছিলেন আমাদের সঙ্গে টেলিফোনে।